গাছের পূজা মানুষ কেন করে? গাছের পূজা কেন করব, তাই না? কারণ হচ্ছে এই যে গাছ, এই গাছ যদি ফল না দেয় তাহলে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি কোনো প্রাণী বেঁচে থাকবে না। গাছের ফল যেমন উপকারী, গাছের পাতা তেমন জ্বালানি কাজে ব্যবহার করা হয়। গাছের ডালপালা দিয়ে ফার্নিচার তৈরি করা হয়। গাছের ছায়া দিয়ে মানুষ কি শরীরের ক্লান্তি দূর করে, তাই না? যদিও আমার সামনে বট গাছ নাই, যদিও আমার সামনে কোনো পাপড় গাছ নাই, যদিও আম গাছ নাই, লিচু গাছ নাই, কাঁঠাল গাছ নাই, ছোট্ট একটা লেবু গাছ দেখেন, সেও যথেষ্ট ভূমিকা পালন করতেছে। এই যে যে আপনার লেবুর শরবত, তাই না? এই গরমের সময় এটা তৃপ্তিদায়ক, প্রাণ শীতল করে। আপনার শরীরে কোনো গরম বাঁধলে লেবুর শরবত খেলে সেই গরমটা কেটে যায়, তাই না? সব মিলে এই গাছ একটা দেবতার মতোই। যদি আপনি তাকে দেবতা হিসেবে না মানেন তাহলে আপনি ভুল করবেন। তাহলে আপনার ওই যে বলা আছে না যে তুমি তোমার মা কিংবা বাবা দুজনের একজন বেঁচে থাকা অবস্থায় তাদের কাছ থেকে জান্নাত খরিদ করে নাও, তাহলে এই কথাটা ভুল হয়ে গেল, তাই না? মা বাবা যেমন পরম গুরু, মা বাবাকে যে আমরা ভীষণভাবে শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক এরকম ঠিক গাছও কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। তবে ঈশ্বর না, ঈশ্বর আর ভগবান বা পরমেশ্বর কিন্তু আমি বলি না, আমি বলছি ঈশ্বরের পক্ষ থেকে, মানে ঈশ্বর বা ভগবানের পক্ষ থেকে যারা মানুষকে উপকার করতে পৃথিবীতে আসে তাদেরকে বলা হয় অবতার অথবা দেবতা। আমরা মুসলমানরা যাদের বলি নবী রাসূল, আমরা নবী রাসূল যাদেরকে বলি যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব। হিন্দুরাও ঠিক সেরকমটি, যারা দেবতা বা অবতার, যারা মানুষের কল্যাণের জন্য আসে তাদেরকে বলে কি? অবতার। ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত যে মানব, মহামানব, তারাই হচ্ছে অবতার। এই জিনিসটা বুঝতে হবে, বোঝে না মানুষ। আবার হিন্দুরা বলে হরি। হরি শব্দের অর্থ নিরাকার, জ্যোতিময়, অশরীরী সত্তা, অর্থাৎ ঊর্ধ্ব জগতে এক সত্তা আছে, সেই মহান সত্তা, তাকে বলে তারা হরি। এগুলো না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এখন মনে করেন যে আমি গাছকে সম্মান করলাম না, অকারণে গাছ কেটে ফেললাম, তাই না? এই তো 2 দিন আগে দেখলাম যে একদল হুজুর বট গাছ কেটে ফেলতেছে। বট গাছ অলরেডি কেটে ফেলাইছে, পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পরে ধরছে। এখন কথা হচ্ছে যে এই বট গাছ আমি কেন কাটবো? কয় যে হিন্দুরা ওই যে বট গাছের গোড়ায় যে করে পূজা দেয়, এই জন্য গাছ কেটে ফেলবো। আরে বাবা, তাহলে হিন্দু তোকে মেরে ফেলা। হিন্দুরা যদি পূজা করে তাহলে হিন্দুকে কেটে ফেলা, মেরে ফেলা। কই, আল্লাহ তো তাদের মারতেছে না। হিন্দুরা গাছের পূজা করতেছে, কই আল্লাহ ইচ্ছে করলে তাদের অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিতে পারে, তাই না? যে ওরা অসভ্য জাতি, ওরা গাছের পূজা করে, ওদেরকে আমি রাখবো না। এইটা করবে কিনা? স্বয়ং আল্লাহ বা ঈশ্বর বা ভগবান, তাই না? কই, আল্লাহ তো তা করছে না। আল্লাহ তা করছে না, কিন্তু তোমার এই মাতব্বরি কে দিল যে তুমি এই গাছগুলো কেটে ফেলবা? আসলে এই যে গাছের পূজা করার যে একটা প্রচলন, এটা থাকলে পরে মানুষে চিন্তা করবে যে আমরা গাছের পূজা কেন করি। কারণ গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। এই গাছ আমাদের ফুল দেয়, জানেন তো? প্রথমে ফুল দেয়, সেই ফুল দিয়ে পূজা করে হিন্দুরা। ফুল দেয়, আমরা ফুল দিয়ে আমাদের প্রেমিককে দেই, তাই না? ফুল দিলে মানুষের মন খুশি হয়, তাই না? ফুল দেখতে ভালো লাগে, ফুলের ঘ্রাণটা ভালো লাগে। হ্যাঁ, তারপরে পাতাটা, বললাম যে পাতাটা আমরা জ্বালানি কাষ্ঠ হিসেবে ব্যবহার করি, চুলায় রান্না করি। তারপরে ডালপালাটা আমাদের গরুতে খায়, ছাগলে খায়, তারপরে ভেড়ায় খায়, তারপরে হাতিতে খায়, জিরাফে খায়, তাই না? এভাবে অনেক পশুতে এই গাছের ফুল ফল পাতা খায়। আমরা মানুষেরা কি খাই? সবজি খাই, যেমন পুঁই শাক খাই, ডাঁটা শাক খাই, তারপরে ভেন্ডি খাই, করলা খাই। তো আমরা খাই। গাছ তো আমাদের জীবন দেয়, গাছ আমাদের জীবন দান করে। এই স্মৃতিটাকে ধারণ করার জন্য তারা গাছকে পূজা করে। গাছ কখনো ঈশ্বর না, গাছ কখনো ঈশ্বর হতে পারে না। এর একটা প্রচলন। আমি গাছকে বলি না যে তোমরা গাছকে পূজা করো, কিন্তু গাছ কিন্তু পূজা পাওয়ার যোগ্য। হ্যাঁ, দেখেন আমার মনটা ভরে যায়। এই যে লেবু গাছ না, মনটা ভরে যায়। দেখেন কতগুলো লেবু গাছ আছে, 1
2টে 3টে 4টে সবগুলো লেবু গাছ, লেবু কিন্তু আছে। লেবু আছে, পেয়ারাও ছিল, আরও আছে সব গাছ। এই গাছ এটি কিন্তু বিশাল উপরে, অনেক উঁচু বিল্ডিংয়ের উপরে। এখানে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি বাদলা সহ্য করে, দেখেন ডালপালা ভেঙে গেছে, শুকাই গেছে, তারপরে সংগ্রাম করে যাচ্ছে। সংগ্রাম করে কি করতেছে? সে নিজে নিজে খাবে না, আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য সে কী করতেছে? তার প্রাণ উৎসর্গ করে দিচ্ছে। দেখেন এই যে এইগুলো, এই যে পেয়ারাগুলো ধরছে, এই যে এখানে 3টে দেখা যাচ্ছে, তাই না? 1টা 2টা 3টা 4টা, এই যে 2টে 6টা, এই যে একটা 7টা, তারপরে এই যে একটা 8টা, তারপরে এই যে 2টে 10টা, এই যে একটা 11টা। এভাবে যে গাছগুলো কী করতেছে? গাছে তার এই যে মানে সংগ্রাম করে, দেখেন এই ঝড়ু বাতাসের মধ্যে রোদের ভিতরে কষ্ট করে যা কিছু সে অর্জন করছে সমস্ত মানুষের কল্যাণের জন্য দিয়ে দিচ্ছে। সে কিন্তু খাবে না, সে কিন্তু নিজে খাবে না। তার মানে কি? নিঃসন্দেহে গাছ একটা মহৎ প্রাণী। এই যে টমেটো গাছ, এই টমেটো গাছ সে দেখেন সে কিন্তু মারা গেছে, নিঃশেষ হয়ে গেছে। সে কী করছে? মরার আগে আমাদেরকে টমেটো দিয়ে চলে গেছে, তাই না? তো তাকে তো সম্মান করা উচিত। এই হলো বিষয়। তার মানে এই না যে এই গাছ সৃষ্টিকর্তা, এই না, এর অর্থ তা না। আবার যদি আমরা দেখি আরও অনেক গাছ আছে, এখানে প্রায় 28 থেকে 30টার মতো ফল আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এদিকে বোধহয় আছে, ওই লোকায় আছে 7টা, একটা 8টা, একটা 9টা 10 11 12 13 13 14 15 16, উপরে আছে 4টে 16 17 19 20টে 21টে 22টে 23 24 25টে, দেখেন যেখানে অনেকগুলো আছে 26টে 27টে 27, ওই যে একটা 28, মোটামুটি 30টার মতো, 28টা 30টার মতো আছে আর কি। এরা কিন্তু একটা ফলও এরা নিজেরা খাবে না। এদের পাতাগুলো আবার ওই যে আপনার ইসে খায়, কি জানি বলে রে, টার্কি মুরগিতে খায়, তাই না? লেবু, আমার পকেটে লেবু আছে, এইমাত্র আমি লেবু ছিঁড়লাম, আমি আপনার দেখাই, লেবু দেখাই। এখানেও শত শত লেবু ধরছিল, প্রচণ্ড বেগে ধরছিল লেবু। এই যে আমার পকেটে লেবু, এই দেখেন, এই যে লেবু আরও আছে, আমি 4টে বের করলাম মাত্র। এখান থেকে এইখান থেকে ছিঁড়লাম, আরও ওই যে আসতে আছে, দেখেন ধাপে ধাপে। তো এরা তো দেবতার মতোই, তাই না? মানুষের সেবা করে যাচ্ছে, তাই না? এই সেন্সে তাকে মানুষে সম্মান করে, আর কিছু না। এই গাছেও ভগবান নাই, গাছও ভগবান না, এটা আর কি। আরও অনেক গাছ আছে এখানে, দেখেন আলু গাছ, তারপরে যে পুঁই শাক গাছ, আরও পুঁই শাক গাছ হচ্ছে। মানুষ যেন এই এখান থেকে লেবু ছিল, প্রচুর লেবু ছিল, লেবু আমরা খেয়ে ফেলাইছি। আরও লেবু এই যে আছে, দেখেন এই যে। হ্যাঁ, এখানে প্রায় 24টার মতো পেঁপে ধরছিল, 24টা পেঁপে ধরছিল, 24টা পেঁপে দ্বারা পেয়ারা ধরছিল, আমরা সবাই খাইছি। এই হলো বিষয়। তো এই গাছ কখনো ঈশ্বরও না, গাছ কখনো সৃষ্টিকর্তাও না, পরমেশ্বরও না, আল্লাহও না, ভগবানও না। গাছ হচ্ছে দেবতুল্য, কারণ গাছ তার জীবনের সমস্ত অংশ সব কিছু শুধু মানুষই না, সমস্ত প্রাণীর জন্য উৎসর্গ করে থাকে, তাই তারা দেবতুল্য। এই জন্য হিন্দুরা এই গাছের পূজা করে আর কি। গাছ কখনো ঈশ্বর না, তবে তাকে অবতার বা দেবতার সাথে তুলনা করা যেতে পারে। আমরাও তো মাঝে মাঝে বলি, বাবা তুই, অনেক মানুষের বলি, বাবা তুই মানুষ না রে বাবা, তুই জানি একদম ফেরেশতা, বলি না যখন এটা ভালো কাজ করে। একজন বিধবা মহিলা, তার কোনো সন্তান নাই, কিন্তু তার তো খেতে হয় জ্বালানি, তো বিল থেকে সে কষ্ট করে জ্বালানি আলো। তো একটা ছেলে কী করলো, বলো বুড়িমা তোমার আমি বড় এক বোঝা কাষ্ঠ বা জ্বালানি আমি তোমার বাড়িতে নিয়ে দেই। সে নিয়ে দিল। তো এই বুড়ি কী করলো, তার মাথায় হাত দিয়ে দোয়া করে দিল, বাবা তোর জানি আল্লাহ একেবারে জান্নাতবাসী করে। এইভাবে দোয়া করে না, কি বিষয়। আমরা যদি পরস্পরকে ভালোবাসতাম,
তাহলে আর পৃথিবীতে সংঘাত হতো না। আমাদের বুঝার ভুল, আমরা বুঝতে পারি না যে হিন্দুরা কেন গাছের পূজা করে। ধন্যবাদ সবাইকে।